Are you ready? Yes, yes. Oh, yeah, ready. এই গাড়িটা বেসিক্যালি কারো যদি করে রেখো कारगिल वॉर के बारे में बताऊंगा, ठीक है? ये जो कारगिल वॉर कब हुआ था किसी को मालूम है? গুড মর্নিং গাইস, আমরা সেকেন্ড ডে ব্লগে চলে এসেছি। বাট ঘুম থেকে উঠে নিয়ে ফার্স্ট ব্রাশটা করে নিলাম। ব্রাশটা করে একটু গরম জল খেয়ে নিলাম, কারণ খুবই ঠান্ডা এখানে। তো আপাতত কালকে বলেছিলাম যে একটা টেস্ট রাইড নিতে যাব, তো হেলমেট নিয়ে আপাতত আমি, ময়ূক আর মাম্বা হয়তো বেরোচ্ছি, জানি না, আপাতত নিচে যাই, ময়ূক আসছে। তো একটা ছোট্ট টেস্ট রাইড নিয়ে আসবো, দেন ব্রেকফাস্ট করে রেডি ফেডি হয়ে আমরা 10টার দিকে আজকে রাইডের জন্য বেরোবো, রাইট? সো লেটস গো। Yes, yes, yes. হ্যাঁ, সো উই আর রেডি ফর দ্য টেস্ট ড্রাইভ। মাম্বা, আর ইউ রেডি? Yes, yes. Oh, yeah, ready. এটা এখন কি করা হচ্ছে? কোল্ড স্টার্ট। গাড়িটাকে এখন কোল্ড স্টার্ট করা হচ্ছে। ফার্স্ট টাইম রাইডে অনেক নতুন কিছু জানতে পারছি। প্লিজ টেক ইট, আমার এটা মুছে নিই, তারপরে বসো। আপাতত হেলমেট আর গ্লাভস পরেই বেরোচ্ছি আমরা, জাস্ট ফর আ টেস্ট ড্রাইভ। কিন্তু মাম্মার গাড়িটা স্টার্ট হচ্ছে না। অনেক চেষ্টা করার পরও মাম্মার গাড়িটা স্টার্ট দেওয়া গেল না, তাই আর দেরি না করে অন্য একটা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ছোট্ট একটা টেস্ট ড্রাইভে। আমরা এখন একটু দাঁড়ালাম চা খেতে। তো বাইকটা চালালাম, খুব ভালোই হলো। প্রথম একটু নার্ভাস লাগছে, বাট ঠিক আছে। একটু উঁচু নিচু রাস্তা, তো প্রথমবার এরকম পাহাড়ি রাস্তায় চালাচ্ছি, তো আবার বাইকটা অনেক বড় বাইক। তো যাই হোক, আই গেস আজকের দিনটা চললে ঠিকঠাক হয়ে যাবে। এরপর ঝটপট চা আর বিস্কুটটা সাটিয়ে আবার বাইকে চেপে বসলাম হোটেল ফেরার উদ্দেশ্যে। সকালের হালকা শীত কাঁপানো ঠান্ডা, ফাঁকা রাস্তা আর বাইকের প্রতিটা থ্রটল যেন ধীরে ধীরে আমাকে লে শহরের প্রেমে পড়িয়ে দিল। হোটেলে ফিরতেই রিকদিন ভাই এসে হাজির। আমরা এতক্ষণ ধরে কিক মেরেও ঠেলেও যেটা স্টার্ট করাতে পারিনি, উনি শুধু একবার হাত বুলিয়ে সেটা স্টার্ট করে দিলেন। তো টেস্ট রাইড হয়ে গেছে, অলরেডি 8:30 বাজে। এখন একটু দেখবো ব্রেকফাস্টে কী আছে। ব্রেকফাস্ট করে ওপরে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আসতে হবে। গুড মর্নিং। ফ্রুটস, এটা তরমুজ আছে, ওয়াটারমেলন, এটা সুজির হালুয়া আই গেস। এটা এখনো ফাঁকা। ये क्या है दीदी? ये दही। दही है, दही, ये कुछ नहीं। और ये कुछ होगा समथिंग পোহা টাইপ का। তো এইগুলো বেসিক্যালি আছে আমাদের খাবার। তো এখন আপাতত বাইরে কয়েকজন আছে, কেউ রেডি হয়ে একবারে নামবে। খাওয়া দাওয়া করে আমি ওপরে যাব, ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নামবো একবারে রেডি হয়ে। চলো। 2000 years later. সো উই আর রেডি উইথ দ্য ড্রেস। রাইডিং শুরু হবে এক্ষুনি। ময়ূক, তালা চাবিটা। ময়ূক অলসো রেডি। Yes, so how am I looking? ইয়া, ইউ আর লুকিং টু গুড, বাট আমার ফিটিংসটা ঠিক হয়নি। আমার ঠিক আছে, just pant একটু প্যান্টটাকে একটু ঠিক করতে হবে,
আর হাতটা। দিস ইজ মাম্বা, ময়ূক, চিম্পু, সুদর্শন দা, পটল। What do you mean by Chimpu? My name is Adesh. আদেশ, ওই তো একই If I ব্যাপার। call you Bhutpuni in front of দিস ইজ সর্ব। ফিলিংস। ঋত্বিক মাইতি ফ্রম ব্যানাচিতে। এ হচ্ছে বিএচ দা, নামটা কি জানো? শান্তন সোম। আচ্ছা, না 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 না, প্লিজ প্লিজ। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। অর্ণব চলে এসছে রেডি হয়ে, আরো দুজনের জন্য আমরা এই তো আলু, দিস ইজ পচা আলু। আমরা নিচে সবাই জড়োই হচ্ছিলাম। এর মধ্যেই রিজির ভাই ফুল রাইড মোডে বাইক নিয়ে হাজির। কাকা স্টাইল আছে বলতে লাগবে। তারপরে শুরু হয়ে গেল আমাদের অপারেশন সিট কভার। আরে ভাই, সামনে এত লম্বা জার্নি, পেছনটা একটু সামনে নিলে তো চলবে না নাকি? এরপর ঋত্বিক মাইতি ব্যানাচিটি মার্কেট থেকে পেছনে সামলানোর জন্য একটা সিট কভার নিয়ে এলো। কিন্তু সিট কভারটা দেখেই মাম্বার মুখের এক্সপ্রেশন পুরো বদলে গেল। কি মনে পড়েছিল সেটা একমাত্র মাম্বাই বলতে পারবে। তবে একটা কথা নিশ্চিত, সাইজটা মাম্বার এক্সপেকটেশনের থেকে অনেকটাই ছোট ছিল। এই গাড়িটা বেসিক্যালি আমাদের ব্যাকআপ ভেহিকেল। আমরা যেখানেই যাব আমাদের লাগেজটা যাবে এই গাড়িতে। তো যেহেতু আজকে আমাদের লাগেজ যাবে না, তো তার জন্য আজকে এই গাড়িটা ফাঁকা যাবে। আর এটা আমাদের গ্রুপের ঝান্ডা, রামস অ্যান্ড রোজেস, যেটা লাগছে। এই গাড়িটা বেসিক্যালি কারো যদি শরীর খারাপ হয় সে এই গাড়িতে বসে যেতে পারে, যদি গাড়ি চালাতে না পারে ওই টাইমে। আর ফর লাগেজ। আর এটা আমাদের সবার পেছনে থাকবে। প্রথমে থাকবে মার্শাল, তারপরে পরপরে আমাদের 6টা বাইক, এবং সবার শেষে এই গাড়িটা থাকবে। कंट्रोल। तो सबको गुड मॉर्निंग। गुड मॉर्निंग। थोड़ा सा लेट हो गया, ठीक है, क्योंकि मेरा वाला जो তারপর রিকজিন ভাই আমাদের পুরো দিনের প্ল্যানটা একবার ব্রিফ করে দিল। আজ কোথায় কোথায় যাব, কোন রুটে যাব, কোথায় একটু সাবধানে চলতে হবে, আর কোথায় থেমে ভালো ভিউ পাওয়া যাবে, সব কিছুর একদম ডিটেইলে বুঝিয়ে দিল। কালকে খালি ইয়ে যাবে না। সবাই রেডি? ঋত্বিক, All set for the day one. We are all set. তো আমরা এখন ভিজিট করব হল অফ ফেম। তো বাইকগুলো এখানে স্ট্যান্ড করা হয়েছে। তো আমার বাইকে একটু পেছনের চাকাটা একটু নড়ছিল জোরে চালাতে গেলে, তো তার জন্য ওটা একটু দেখছে। ওটা ঠিক হয়ে গেলেই হয়ে যাবে। তো আমরা যতক্ষণ এটা ঠিক হচ্ছে, আমরা একটু হল অফ ফেমটা দেখতে যাচ্ছি। লেটস গো। पर हेड 125। और सर कार्ड होगा क्या? और अंदर क्या फ़ोटो वगैरह खींच सकते हैं? हाँ तो ठीक है। कैमरामैन যাবে তো? সরি, আমি দিয়ে দেবো। তো আপাতত দাও। এখানে টিকিট কাটা হয়েছে। টিকিটের সাথে আমাদের একটা ব্যাচের মতো দিয়েছে হল অফ ফেমে, যেখানে ম্যাগনেটও আছে। এটা আমি ব্যাচ লাগাতেও পারি, কোনো জায়গায় লাগাতেও পারবো। ব্যাস, এটা হল অফ ফেমের ব্যাচ, সামনে হল অফ ফেমের ফটো। আর টিকিটটা আমাদের ঋত্বিক মাইতির কাছে আছে, ও সবাইকে নিয়ে যাবে। তো নাও we are entering Hall of Fame.
এটা আমাদের ফার্স্ট ভিজিট লাদাখের, ফার্স্ট সাইট সিন ভিজিটে আমরা এসেছি হল অফ ফেম। बताऊंगा कारगिल वॉर के बारे में बताऊंगा, ठीक है? ये जो कारगिल वॉर कब हुआ था किसी को मालूम है? 99 में किसके साथ? पाकिस्तान के साथ, उनके बारे में बताऊंगा, ठीक है? এই ম্যাপটা দিয়ে স্যার আমাদের খুব সুন্দর করে পুরো ঘটনাটা বোঝালেন। উনি নিজেও একজন ভারতীয় জওয়ান। কিভাবে কার্গিল যুদ্ধের পরিকল্পনা তৈরি হয়েছিল, কিভাবে ভারত কঠিন পরিস্থিতির মধ্যেও সেই যুদ্ধে লড়ে বিজয় অর্জন করেছিল, সব কিছু এমনভাবে বুঝিয়ে বললেন যে মনে হচ্ছিল আমরা যেন ইতিহাসের সেই মুহূর্তগুলো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমরা হল অফ ফেম দেখে এখান থেকে এখন বেরোচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন কি মিস্টার মহিউদ্দিন? ডেস্টিনেশন আপাতত আমরা যাবো যেটা বৌদ্ধ যে স্তূপ আছে ওই সাইডে যাবো আমরা, শান্তি স্তূপা। শান্তি স্তূপাতে যাবো। নেক্সট ট্রিপ আমাদের শান্তি স্তূপা, মোস্ট প্রবাবলি তাই হবে। মোস্ট প্রবাবলি আমাদের নেক্সট ট্রিপ আমাদের মার্শালের সঙ্গে আমরা তাও একবার ফাইনালি হ্যাঁ কথা বলার পরে ফাইনালাইজ করবো। হ্যাঁ, তবে আমাদের এই জায়গাটা একটু বেশিক্ষণ সময় লেগে গেল, যেহেতু অবশ্যই এখানে না আমাদের করা দরকার, কার্গিল ওয়ার যে because- হয়েছিল সেটারই কিছু মানে তখনকার যেগুলো জিনিস বা যেগুলো কি বলো ওগুলোকে, তখনকার যে মেমোরিজগুলো বেসিক্যালি যদি আমাদের ভাষায় বলতে চাই, তো সেগুলো এখানে আছে। তো তার জন্য এখানে একটু সময় আমাদের বেশি লেগে গেল। তো দেখছি পরেরগুলো কীভাবে কভার করা যায়। আমরা মার্শালের সাথে কথা বলবো। নেক্সট গো টু দ্য নেক্সট প্লেস। एक बार पूछ लीजिए भैया से, भैया अभी कहाँ जाएंगे हम लोग? अभी आप सीधा संगम संगम जाएंगे ना अभी? जहाँ पे इंडस और संस्कर रिवर का वो होता है, क्या बोलते हैं, दोनों मिलते हैं, दोनों फिर वहाँ मिलते से फिर लोअर इंडस बन जाता है। अच्छा ठीक है, तो अभी हम लोग जाएंगे संगम। तो আমরা এখন संगम যাব এখান থেকে আমাদের মার্শাল। তো আমার গাড়ির টায়ার চেঞ্জ হয়ে গেছে, এবার গাড়ি ফটাকসে চলবে। জল হল অফ ফেমের প্রতিটা মুহূর্ত যেন গায়ে কাটা দিয়ে যাচ্ছিল। আমাদের বীর জওয়ানদের সাহস আর আত্মত্যাগের গল্প শুনে বুকটা গর্বে ভরে গেল। সেই গর্ব আর অসাধারণ স্মৃতিগুলো সঙ্গে নিয়ে আবার সবাই বাইকে উঠে বসলাম। ইঞ্জিন স্টার্ট, হেলমেট অন, আর এবার আমাদের পরের গন্তব্য ঝাংস্কার অঞ্চল। চলুন এবার শুরু হোক লাদাখের আরও এক নতুন অধ্যায়। পুরো লাদাখ ট্রিপটা যতটুকু পেরেছি শুধু মোবাইল দিয়েই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তাই যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভুটকুন ব্রোয়ের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই ফলো করে রেখো।
কল করবো। জল ডাললেই হবে, জল ডাল। জল আছে? পানি है पानी। ब्रेक ब्रेक। ब्रेक गया है ब्रेक। पानी देने से हो जाएगा ना ठीक। We are in now Sangam. এবার আমরা যাচ্ছি সাঙ্গামের একটু নিচের দিকে, যেখানে আমরা সাঙ্গামটা দেখবো ভালো মতো। কিছু ফটোশ্যুট করলাম এখানে আমরা, এখনো চলছে কিছু ফটোশ্যুট। আমরা এই দিকটা ভালো দেখতে পারবো। বলবে তুমি? এটা অ্যাকচুয়ালি সঙ্গম। ওদিকে যেটা আসছে সেটা হচ্ছে ঝাঁসকার, ঠিক আছে? ওটা ঝাঁসকার রিভার। হ্যাঁ, আর এদিকে যেটা আসছে সেটা ইন্দাস। আচ্ছা, এদিক দিয়ে যেটা আসছে সেটা ইন্দাস। ইন্দাস। আচ্ছা দুটো মিলন হচ্ছে, এটার নাম হচ্ছে সঙ্গম। আচ্ছা, আর সাঙ্গাম ভাই এটা 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 কি নদী? তো এটা কি যাচ্ছে? এটা ছোট ইন্দাস না কি বলে, একটা নামটা ভুলে গেলাম। আমাদের লাইফে তো সঙ্গম হচ্ছে না, সঙ্গম দেখতে আসছে। নেভি আসছে, যেমন দাঁড়িয়ে সুন্দর। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। তো আই গেস এখান থেকে আমরা এখন যাব কিছু খাবার খেতে, লাঞ্চ করে তারপরে হয়তো পরের ডেস্টিনেশনে যাব। সো ওয়েট ফর লাঞ্চ। এখানে আমরা লাঞ্চ করব। আমাদের যে মার্শাল আছে তারই বন্ধুর দোকান, মানে বন্ধুর একটা ক্যাফে, মিডওয়ে রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। মিডওয়ে রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। বাট নেক্সট ডেস্টিনেশন কি এখনও জানি না, যেতে যেতে দেখছি নেক্সট ডেস্টিনেশন কী হয়। কারণ মার্শাল আমাদের খাওয়া দাওয়া করছে, সো আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য নেক্সট ডেস্টিনেশন। এই রণদীপ মাম্বা, আমাদের নেক্সট ডেস্টিনেশন কি? মানে আমরা এখন যাবো হচ্ছে পাত্তেসাই গুরুদ্বারা যাবো, তারপর হচ্ছে ম্যাগনেটিক হিল যাব। এই দুটো প্রথমে যাব, তারপর হচ্ছে শান্তিস্তূপা যাওয়ার আছে কথা। তো প্রথমে আগে লে প্যালেস গিয়ে শান্তিস্তূপা যাবো। আচ্ছা, লে প্যালেস শান্তিস্তূপাতে কি হয়, শান্তিস্তূপাতে কি হয়, যদি রাত হয় তাহলে ভালো লাগবে, পুরো লে শহরটাকে জল জল করবো, ওখানে দেখতে ভালো লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পুরো সুন্দরভাবে জল জল শহর দেখবো আমরা। কি দেখবো? জল 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 জলের শহর, জল জলের শহর। কিন্তু এর জন্য বেশি হোলবোল করা যাবে না, এর জন্য বেশি হোলবোল করা যাবে না, রাইট? এটা দুর্গাপুরের ভাষা না, হোলবোল। হ্যাঁ, গর্তের মধ্যে যদি বাটি রাখা হয় তাহলে বলে হোল বোল ইংলিশে, গর্ত বাটি।
आप कहाँ थे ज्ञानी बाबा? দিস ইজ ম্যাগনেটিক হিল, এটা ম্যাগনেটিক হিল। এই রাস্তাটাকে ম্যাগনেটিক হিল বলে বেসিক্যালি। এখানে অনেক ফটো ভিডিও অনেক কিছু দেখতে পারবে। তো এরপরে আরও আমাদের আই গেস 3টে ডেস্টিনেশন আছে, তো বেশিক্ষণ এখানে সময় নষ্ট করতে পারবো না আমরা। তাই এখানে ফটোশ্যুট বাগেরা চলছে। অ্যাকচুয়ালি আমাদের টাইমটা অনেক কম হয়ে গেছে, তার জন্য আমরা একটু তাড়াহুড়ো করছি, ঠিক আছে। ময়ূকের কয়েকটা ভিডিও শ্যুট করলাম, আমার 1-2 ভিডিও শ্যুট করলাম, আমার একটা ভিডিও এখানে ভালো আসেনি। দেখি পরের ডেস্টিনেশনে যদি কোনো ভিডিও ভালো আসে, কিন্তু আমাদের এখানে তাড়াতাড়ি করতে হবে, কারণ এখনও আমাদের 3টে স্পট বাকি। আর এখন প্রায় মানে বিকেল হতে চললো, কটা বাজে এখন? এখন 4:11 বাজে। তো আমাদের আরও 3টে স্পট দেখতে হবে, বাট মানে দাঁড়িয়ে থাকতে এখানে খুব ভালো লাগে। চলো নেক্সট ডেস্টিনেশন। আমরা পাথর সাহেব গুরুদ্বারা, পাথর সাহেব গুরুদ্বারা। কি বললি প্রথমে করলি? পাথর সাহেব গুরুদ্বারা। আরে বাংলায় তো ওটাই বলে না, পাথরকে তো পাথরই বলে। বড়িন লাগাচ্ছি, ফটফট পেটে যাচ্ছে, বুঝছিস? খুব ঠান্ডা, হেভি হাওয়া। আই ডোন্ট নো এখানে ফটো ভিডিও তোলা যায় কি যায় না। তো এখানে প্রথমে জুতো খুলতে হবে, তারপরে যেতে হবে। হাতটা কোথায় ধরলি? এন্ট্রি ওদিক দিয়ে। ভেতরে ভিডিও করতে দেয়? আমরা এখন যাচ্ছি পাথর সাহেব গুরুদ্বারা। আমরা পাথর সাহেব গুরুদ্বারা থেকে বেরোলাম। তো বেসিক্যালি এর একটা হিস্ট্রি আছে। তো এখানে মানে যিনি আছেন, মানে পাথর সাহেব গুরুদ্বারা এই কারণেই বলে যে যে গুরুদেব আছে সে এখানে এসে ধ্যান করছিল। তো ওই টাইমে কোনো এক ডেমন আছে যে পাথর ফেলে দিয়েছিল। তো পাথরটা অলরেডি জেলির মতো হয়ে যায় এবং ওর গায়ে গিয়ে পুরো ডেবে যায়, কিন্তু ওর কিছু হয় না। তো ভেতরে পাথরটা আছে, দেখতে পারবে। পাথরে ছাপও আছে যে ওখানে ধ্যান করছিল। তো সেটার জন্য এর জন্য পাথর সাহেব গুরুদ্বারা নাম। তো তোমরা আসলে আরও পুরো ভালো মতো জানতে পারবে জিনিসটা কি। আমি যতটুকু আমার নলেজ আর ভেতরে গিয়ে দেখলাম সেই হিসেবে তোমাকে বললাম। তোমরা ইউটিউবে আরও ভালো নলেজ পেয়ে যাবে এবং এখানে আসলে আরও ভালো নলেজ তোমরা দেখতে পারবে। সো মাস্ট কাম। বেসিক্যালি লে লোকালে যে আজকে ট্যুর হলো সেখানে এখনও অবধি আমরা হয়তো আরও 1 বা 2 স্পটে যাব, বাট এখনও অবধি সবথেকে বেস্ট যে দুটো আমি বলবো যেটা মাস্ট ভিজিট, সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির যে হল অফ ফেম আর পাথর সাহেব গুরুদ্বারা। চলো গোয়িং টু নেক্সট ডেস্টিনেশন।
হাই গাইস, তো আমরা এখন আমাদের লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি, সেটা হচ্ছে শান্তি স্তূপা। আমাদের একটা আজকে মিস হয়ে গেছে, সেটা হচ্ছে লে প্যালেস। সেটা আজকে আর সময় হবে না, কারণ এখানেই আমাদের অনেকটা সময় লাগবে। তো লে প্যালেস আমরা লাস্টের দিন, যেহেতু আবার লেতেই ব্যাক করবো, আমাদের লে থেকে ফ্লাইট থাকবে, তো লাস্টের দিন আমরা ये है चिंकुले एंड मैं हूँ मिंकुले and it's Chimpule एंड ये चिंपुले and I'm Bhutkule. अभी भुटकुले कभी ना भूले Hello guys, how are you? Yes, we all are good. Good, very good. Are you all are Chennai? No, all are from Kolkata. From West Bengal. West Bengal, Calcutta. Kolkata, yes. West Bengal. I am from West Bengal. From where? From where, Loa? কি বলছো? কি হচ্ছে? তুই বলছিস না যে আর দেরি হলে কিছু পাবো না, আরে বলছি এমনি তো আর কিছু পাবো না। চলো বিহার থেকে না, বিহার থেকে না, এটা এরা হচ্ছে কি বলবো না, গুজরাট। তো আমরা এবার উপরে যাচ্ছি। তো এখানে প্রথমে 30 রুপিস করে পার হেড, তাই তো? ইয়েস 30 রুপিস পার হেড। Excuse me, ma'am. Thank you. যেহেতু অনেকটা উঁচুতে, তাই এতটুকু উঠতে পুরো গেছে। মানে প্রচণ্ড উঁচু। এখানে একটা সিঁড়ি উঠলে আর আমাদের ওখানে একটা সিঁড়ি উঠলে তার থেকে অনেকটা বেশি, না আসলে বোঝা যাবে না। বাট এই যেটা আমি আমার অপোজিটে দেখতে পাচ্ছি, এটা দেখার জন্য সব কিছু করা যায়। জাস্ট সি। চলো আমরা একটু সামনে গিয়ে দেখি। আই গেস এটাই শান্তি স্তূপা। আমাদের লাস্ট ডেস্টিনেশন আজকের ঘুরে ফেলেছি। তো এরপরে আমাদের আজকে আর কোথাও যাওয়া ছিল না, কারণ এখন অলরেডি 6টা বাজতে, এখন কটা বাজে টাইমটা? এখন অলরেডি 6:30 বেজে গেছে। তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছিলাম, বাট তার আগে আমরা হল অফ ফেমে যে লাইট অ্যান্ড সাউন্ডটা ছিল ওটা দেখবো, ওটা দেখে আমরা বাড়ি যাব। তো এখন এখান থেকে আমরা যাব হল অফ ফেম, যেখানে সকালে আমরা গিয়েছিলাম, সেখানেই আমরা লাইট অ্যান্ড সাউন্ডটা দেখবো, রাইট? What is BH? He's my friend BH from Banachiti.
নিচেই ক্যাফে আছে, তারপর উঠে আসবো যখন শান্তি ক্যাফে। আচ্ছা ঠিক কি না? কি ঠিক হলো? ঠিক হলো হচ্ছে আমরা এখানেই স্টে করবো। এখানে স্টে করবো। লাইট এন্ড সাউন্ড আমরা সবাই দেখেছি, তো তার জন্য এখান থেকে একটু সিটি ভিউটা নেওয়াটা দরকার। আরো অনেক তোমার রাতের লে দেখবো, রাতের লে। রাতের লে দেখবো, লে সিটিটাও দেখা দরকার। তো সবাই এখন বলছে এখানেই, তাহলে এখানেই। বাস বাস। সো স্মল চেঞ্জ ইন দ্য প্ল্যান, সেটা হচ্ছে আমরা যাচ্ছি না লাইট অ্যান্ড সাউন্ড দেখতে, আমরা এখানেই আর একটু টাইম স্টে করব। একটু অন্ধকার হলে আমরা এখান থেকে যে পুরো লে যে পুরো এই যে সিটিটা দেখা যাচ্ছিলো সেটা রাত্রিবেলা আরও ভালো লাগবে দেখতে লাইট দিয়ে। তো লাইট অ্যান্ড সাউন্ড আমরা অনেক জায়গায় দেখেছি, তো আমরা ঠিক করলাম কি আমরা এখানেই থাকবো, এখানেই স্টে করব। আমরা আপাতত নিচে একটা ক্যাফে আছে, ক্যাফে लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এটাতে একটু কিছু খাওয়া দাওয়া করবো এবং খেয়ে এখানেই স্টে করবো। আমরা রাতের লে দেখবো, ঠিক আছে? তো আমরা আমাদের বড় গাড়ি মানে ব্যাকআপ ভেহিকেল আর আমাদের যে মার্শাল আছে ওদের ছেড়ে দিচ্ছি, কারণ আমরা এখানে কিছুক্ষণ স্টে করবো শান্তিস্তূপাতে আর নাইট ভিউটা দেখবো লের ওপর থেকে, যেটা খুব সুন্দর। তো সেটার জন্য আমরা ওয়েট করে আছি। তো এদেরকে টাটা করে দিই এবং তার আগে মার্শাল বললো কালকে আমাদের বেসিক্যালি কী কী করতে হবে এবং কত দূর আমরা যেতে পারি সেটার ব্যাপারে কথা বললো। তো বাই, আমরা পরে একা একে চলে যাবো আজকে। তো এখানে আমরা একটু ক্যাফেতে চা ফা খেতে আসলাম, আমাদের মাথায় একটু ধরে আছে, আমরা চা খাবো, কিন্তু যে ভিউটা দেখার জন্য এতক্ষণ আমরা এখানে ওয়েট করলাম সেই ভিউটা হচ্ছে এটা, জাস্ট সি দ্য ভিউ। मैं একটু নিচে গিয়ে দেখছি তো এই পুরোটা হচ্ছে আমরা উপর থেকে দেখছি শান্তিস্তূপা থেকে, এটা দ্য নাইট অফ লে সিটি। জানি না ক্যামেরাতে কতটা ভালো আসছে, ক্যামেরাতে একটু হেভি আসছে, বাট সামনাসামনি দেখলে দিস ইজ টু মাচ অ্যামেজিং। 2000 years later. তো এখন প্রায় অনেকটাই রাত্রি, আমরা অনেকক্ষণ এখানে সময় কাটালাম। তো এবার আমরা যাচ্ছি আমাদের হোটেল। তো হোটেল ঢোকার আগে আমরা হয়তো একটু লে মার্কেটটা হালকা ঘুরে আমরা যেতে পারি। আমার লে মার্কেটে কিছু প্রবলেমস আছে, কারণ একটা ভালো বড় মার্কেট, তো সেখানে বাইক পার্কিং 6টা বাইক একটু চাপের আছে। তো দেখি আগে আমরা বাইক অবধি যাই, দেন দেখছি কি হয়। বাট আই গেস আমরাই লাস্ট না ময়ূক? এখান থেকে বেরোচ্ছি, হ্যাঁ এখান থেকে বেরোচ্ছি। ভালো লাগলো, যেটা আমি তখনও বলেছিলাম যে আজকের যতগুলো ডেস্টিনেশন গেছি তার মধ্যে থেকে আজকের এই প্লেসটা এখন অবধি সবচেয়ে ভালো, সব থেকে বেশি, যার জন্য আমরা সময় এখানে অনেকক্ষণ কাটালাম। কিন্তু এবং যখন আসছিলাম তার থেকে ওই যে নাইট যে ভিউটা, হ্যাঁ এটা মানে জাস্ট মুখে বলে বোঝানো যাবে না। তো তোমরা যারাই একবার এখানে আসার প্ল্যানিং করছো, জাস্ট একবার দেরি অবধি থেকে ওয়েট করে অবভিয়াসলি লাইটটা মানে লে সিটির নাইট ভাইবটা একটু দেখে নিই যে। তো এখন আমরা অন্ধকারে যাচ্ছি, ভিডিও উঠবে না, তো ভিডিওটা আমি এখানেই স্টপ করছি, বাকিটা দেখি আমরা কোথায় যাই সেই হিসেবে। আমরা চলে এসেছি এখন লে মার্কেট। তো দিস ইজ দ্য লে মার্কেট। এটা অনেকটা আমাদের গ্যাংটকের এমজি মার্গের মতোই দেখতে, মানে আমার তো ওটাই লাগছে, গ্যাংটকে যে এমজি মার্গ আছে সেরকম, মানে এমজি মার্কেট যেটা। অ্যাকচুয়ালি লে মার্কেটটা এমজি মার্কেট থেকে একটু বড় আছে। এখান থেকে সোজা এলাম, এসে এই দিকেও আছে পুরো, তো এতটা বড় ভাবা যায়নি, তো অনেকটাই বড়। চলো দেখি আর একটু ঘুরে দেখি লে মার্কেটটা।
এরপর আমি, ময়ূক আর সোহম একটা ক্যাফেতে ঢুকে পিৎজার অর্ডার দিয়ে দিলাম। আর পিৎজার সঙ্গে যদি বোনাস হিসেবে দারুণ একটা লাইভ গান পেয়ে যাও তাহলে আর কি চাই। সত্যি বলতে কি বলতো, গরম গরম পিৎজা, লাইভ মিউজিক আর লেয়ের এই পরিবেশ, কম্বিনেশনটা একেবারে পারফেক্ট ছিল। তারপর আর বেশি দেরি না করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। সারাদিনের এত ঘোরাঘুরি, রাইড আর নতুন নতুন অভিজ্ঞতা নিয়ে অবশেষে ফিরে এলাম আমাদের হোটেলে। কাল আবার অপেক্ষা করছে নতুন রাস্তা, নতুন গল্প আর নতুন অ্যাডভেঞ্চার। আজকে আমাদের অনেক লেট হয়ে গেছে। ফ্রেশ হয়ে ফাটাফাট 5 মিনিটের মধ্যে খাবার বন্ধ হয়ে যাবে, তখন ফাটাফাট গিয়ে ডিনার করে দেবো। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, কারণ সবাই খুব টায়ার্ড। এখন খাওয়া দাওয়া করে সোজা গিয়ে ঘুম দিতে হবে, কারণ কালকে আমাদের 135 কিলোমিটার রাইড আছে। সো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সেকেন্ড ডে ব্লগ। চলো, বাই বাই।